আসসালামু আলাইকুম দর্শক, কে অবস্থা সব? আশা করি সবাই খুব ভালো আছেন। কথা বলবো দমের ফার্স্ট লুক নিয়ে, এটা রিয়াকশন করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিই আগেই। আম, আফরান নিশো ভাইয়ারে অনেকে পছন্দ করতে পারেন বা পছন্দ করতে পারেন, কারণ আমাদের ওই যে মেগাস্টার শাকিব খানের সাথে তার একটা ইস্যু হয়েছিল। তবে সেটা কিন্তু মীমাংসা হয়ে গেছিলো আর কি। ওই যে তাণ্ডব মুক্তির আগে কিন্তু ওই যে শাকিব ভাইয়া তার সাথে ছবি তুলেছিল কাঁধে কাঁধে হাত দিয়ে আর কি। তো যাই হোক, ওসব মানে আমার ভিডিও আমি এটা বললাম আর কি, যে কমেন্ট বক্সে এসে আবার কেউ মানে খারাপ মন্তব্য করেন না এইসব বিষয়ে, যে আমি কেন আফরান ইসো ভাইয়ের ভিডিও করতেছি, যেহেতু আমি সাকিব ভাইয়ের ভিডিও টিডিও খুব একটা বেশি করা হয়। আমি দেখেন, আমি সাকিব ভাইকে ভালোবাসি, সাকিব ভাইকে আমি রেসপেক্ট করি, এবং তাই বলে এই না যে আমি অন্য কোনো নায়কের সিনেমা দেখবো না বা অন্য কোনো কিছু দেখবো না। কারণ ভাই ইন্ডাস্ট্রিটা আমাদের, মানে এটা তো অন্য কোনো দেশের ইন্ডাস্ট্রি না, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তো মানে টোটালি এটা আমাদের নিজেদের ইন্ডাস্ট্রি। তো আমরা নিজেদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে এত ঝগড়া বিবাদ লেগে মানে মানে কী দরকার? তো একটা জিনিস মীমাংসা হয়ে গেছে, থাকুক না, এটা নিয়ে আর আগানো কি দরকার? আমি এমন না যে অন্য কোনো নায়কের সিনেমা দেখি, আমি ভাই সব নায়কের সিনেমা দেখি। আমি বাংলা বলেন, হিন্দি বলেন, তামিল বলেন, তেলুগু বলেন, ইংলিশ বলেন, হোয়াট এভার। আমার যেটা যেটা যখন যেটা মন চায়, যেটা মনে লাগে, মানে যেটা আমার হৃদয়ে ভাল লাগে সেটাই আমি দেখি। তো এখানে মানে এরকম না যে কোনো নায়কের সিনেমা দেখবো না, এরকম কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, একটা সময় পর্যন্ত আফরান নিশোর ভাইয়ের উপর রাখছিল আমার নিজেরও, তখন পর্যন্ত আমি স্কিপ করে গেছি। যেমন দাগি সিনেমা আমি দেখিনি আফরান নিশোর, কারণ হচ্ছে সাকিব ভাই তখন তার একটা সমস্যা ছিল, কারণ সাকিব ভাইকে আমি রেসপেক্ট করি, সাকিব ভাইকে কেউ ছোটো করে কথা বলে এটা নিতে পারি না। যেহেতু জিনিসটা এখন মীমাংসা হয়ে গেছে, তো হোয়াট এভার, ব্যাপার না। সেই জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম, কারণ আমি জানি অনেকে আবার এটা নিয়ে আমাকে খারাপ মন্তব্য করতে পারেন, তাই হোয়াট এভার, আমি শুরু করি। হ্যাঁ, ইটস নট ট্রু স্টোরি, ওকে। ও ভাই, সিনেমাটোগ্রাফি নিশো পাকিস্তানে শুরু হয়েছিল না? ভাই ভিজুয়াল ভিজুয়াল চেরি। চঞ্চল, আরে চুপ। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশ। কি 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 বললো? আমি শাহজাহান ইসলাম নূর, শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। বাংলাদেশি মুসলমান। মনে রাখো, শেষ। চুমু ম্যান, আউটস্ট্যান্ডিং। এখন পর্যন্ত আমি তিনটার ফার্স্ট লুক দেখেছি, বনলতা এক্সপ্রেস, এই যে তারপর কি, আরে বনলতা এক্সপ্রেস আর প্রেশার কুকার, আর এই যে ডম। আরে ভাই, ডম তো সব কিছু ছাড়াই আছে, জোস। মানে এবার ঈদে সাকিব ভাই প্রিন্স তো অবশ্যই, ওটা তো মানে ইন্ডাস্ট্রি হিট হবে জানা বলা, সাকিব ভাই মানে 100 100। দেন আর কোনো সিনেমা যদি ভালো চলে, ভালো হিট খায়, আই মিন এটা চলতে পারে, এটা হিট খেতে পারে। যেমন গত ঈদে সাকিব ভাইয়ের পর সব থেকে বেশি চলেছিল মেবি জঙ্গলি, বরবাদের পর, রোজার ঈদে। তো এবার সাকিব ভাইয়ের প্রিন্স যদি আসে মুক্তি, তো প্রিন্সের পর সব থেকে বেশি চলবে ডম। দমের মানে দমের আসলেই দম আছে, মানে দম সিনেমাটার আসলে বুকে দম আছে, তাই দম আছে বলে এরকম কন্টেন্ট করতে পারছে। মানে এরকম ভিজুয়াল, এরকম সিনেমাটোগ্রাফি, আফরান নিশোর যে এখানে এক্সপ্রেশনগুলো দিচ্ছে, মানে বেশ ভালো লাগছে আর কি। মানে ভালো লাগতেছে যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা দিনকে দিন উন্নতি হচ্ছে। এইটা কিন্তু সব ক্রেডিট শাকিব খানের সেই প্রিয়তমা সিনেমার, মনে আছে যে ওই যে ভিডিও লুকটা, ওইখান থেকে আমার মনে হয় বাংলা সিনেমার যে আপরাইজ মানে উন্নতিটা যে শুরু হয়েছে, ওটা এখন পর্যন্ত বহমান আছে। তবে একটু ক্ষণিক আমার কাছে এখনও মানে খারাপ লাগা একটা বিষয় আছে, সেটা হলো ভাই ঈদ কেন্দ্রিক আমাদের সিনেমা আর কত, মানে এই যে ঈদে সব এক লাইনে আসে কেন ভাই? সারা বছরই আসুক না টুকটাক, সারা বছর টুকটাক আসলে ইন্ডাস্ট্রির যে উন্নতিটা হচ্ছে এটা আরও অনেক গুণ মানে বুস্ট হইতো আর কি উন্নতিটা। যাই হোক, মানে আমি এখন পর্যন্ত সব থেকে বেশি এক্সাইটেড এটা নিয়ে, ডম নিয়ে, যতটুকু ফার্স্ট লুক দেখলাম আর কি। এই ঈদে আর কোনো সিনেমা দেখি বা না দেখি, সাকিব ভাই প্রিন্স দেখবো আর ডম দেখবো, আর বাকিগুলো আমি এখন পর্যন্ত শিওর না। জোস, মানে মানে এক কথায় চুমু চুমু চুমু। এরকম কন্টেন্ট তো চাই, এরকমই তো মানে কন্টেন্ট আমরা এক্সপেক্ট করি দর্শকরা, যে দর্শকের মন ভরে যাবে আর মন ভালো হওয়ার মতো কন্টেন্ট। যাক, খুবই খুশি হইতেছে আমার, মানে কথা শুনে হয়তো বোঝাতে পারতেছি না, বাট 100-100 ছিল। ওকে, আপনারা কীরকম রাখলো এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানতে পারেন। সব থেকে যেটা ভালো লাগে, এই সিনেমার মধ্যে কোনো ওটিটি ভাইব আমি পাইনি,
বাকি দুটার মধ্যে আমি টুকটাক পাইছি, বলা যায় ওটিটি লাগছে, মানে সিনেমা ভাইবটা খুব একটা নাই নাই বললেই চলে। কিন্তু দম পুরো 100 সিনেমা ভাইব। এটা দিয়ে যে সহজ বাংলায় বলে, এটা এই ছবির ট্রেলারকে আই মিন ফার্স্ট লুককে যে শালায় বলবে যে এটা ওটিটি ভাইব, ওই শালায় সিনেমার মানে কিছু বোঝে না। এটা কোনোভাবে ওটিটি না, এটা মানে পুরো পিওর সিনেমা ভাইব দিতেছে আমাকে, অ্যাটলিস্ট আমাকে দিচ্ছে। যাই হোক, আপনাদের কীরকম কী লাগলো জানতে পারেন। কোনো এনিথিং এনি অপিনিয়ন মানে কমেন্ট জানতে পারেন, কমেন্ট সবসময় খোলা আছে। ওকে, শেষ করি ভিডিওটা। আমি খুবই মানে হাসি মুখে ভিডিওটা শেষ করতে পারছি, বিধায় ভালো লাগতেছে যে খুব ভালো একটা কন্টেন্ট মানে দেখলাম। এর আগে দুটো কন্টেন্ট দেখলাম, এতটা আমাকে ভালো লাগাতে পারে না, আমাকে খুশি করতে পারে না যতটা এটা পেরেছে। তো ইয়া, ইটস ভেরি 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 গুড। ওকে, সামনে আরও যে কন্টেন্টগুলো আসবে প্রমোশন, ওগুলো দেখে আরও মন্তব্য করতে পারবো, ভালো মন্দ আরও বিস্তারিত বলতে পারবো। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।